फ्रेंड्स नमस्कार वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स আমি আপনাকে আজকে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা একটা G+4 আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এই বিল্ডিং এ আপনাদের জন্য 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট अवेलेबल রয়েছে। কি ধরনের সাইজের ফ্ল্যাট আপনারা পাবেন বা কি ধরনের ফ্ল্যাট রয়েছে, এক্স্যাক্টলি মেজারমেন্ট কি রয়েছে বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ ব্যাপারগুলো আমি ডিসকাশন করব আপনাদের সামনে। তার আগে আমি বলে দিই, এখানে যে সমস্ত ফ্ল্যাটগুলো আপনারা পাবেন সেখানে আমরা যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেবো সেগুলো একদম লো কস্টের ফ্ল্যাট হবে এবং আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটিস দেবো। যে হাউজিং লোন করার জন্য বা আমাদের চ্যানেল থেকে ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি চার্জেস পে করতে হবে না। এই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন। এছাড়া বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের ফ্যাসিলিটিস এবং নিচে গ্যারেজ 2 হুইলার পার্কিং গ্যারেজের ফ্যাসিলিটি রয়েছে, সঙ্গে লিফট ফ্যাসিলিটি রয়েছে। আপনারা ফ্ল্যাটে যাওয়া আসা করার জন্য, উপরে ওঠানামা করার জন্য লিফটের ফ্যাসিলিটিস পাবেন। এই যে ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন সেগুলো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বাকি ফ্ল্যাটের ডিটেলসটা দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ফ্ল্যাটের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কমপ্লিট ভিডিওটা দেখবেন। তারপরে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে তাহলে ফোন করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফ্ল্যাট দেখার জন্য আসবেন। কমপ্লিট ভিডিওটা না দেখলে কিন্তু ফ্ল্যাটের কি দাম আছে বা কি বেনিফিট পাবেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র আমাদের ভিডিওর ডিসপ্লে দেখে আপনারা কিন্তু ফোন করেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা জিজ্ঞেস করেন, তাতে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আপনি এক্স্যাক্টলি আমাদের চ্যানেলে কোন ভিডিওটা দেখেছেন বা কি ডিটেলস রয়েছে। সেই জন্য ভিডিওটা কমপ্লিট দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এরপরে বলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হুগলির কোন্নগরে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে নবগ্রাম বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। এটা কোন্নগর স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে, ম্যাক্স টু ম্যাক্স 3 কিলোমিটার ডিস্টেন্স হবে। যদি আপনি বাই অটো বা টোটো করে যদি ফ্ল্যাটে আসতে চান তাহলে স্টেশন থেকে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের মধ্যে এই ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন, ম্যাক্সিমাম 10 মিনিট। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে অটো বা টোটো অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল রয়েছে এখানে, যেখানে 10 টাকা যেতে 10 টাকা আসতে, দ্যাট মিনস 20 টাকা খরচা করলেই কিন্তু আপনি কোন্নগর স্টেশন থেকে এই ফ্ল্যাটে কিন্তু আরামসে চলে আসতে পারবেন। এছাড়া যদি আপনারা মনে করেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই বিল্ডিং এ ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন আমি একটু ডিসকাশন করে নিই। না, কলকাতা থেকে যদি আপনি আসতে চান তাহলে হাওড়া স্টেশন হয়ে আপনি আসতে পারেন। হাওড়া থেকে যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়া 5 টাকা লাগবে, দ্যাট মিনস আসা যাওয়া করতে 10 টাকা খরচা হবে। হাওড়া স্টেশন থেকে কোন্নগর আসতে লোকাল ট্রেনে করে 25 মিনিট সময় লাগে এবং কোন্নগর স্টেশন থেকে ফ্ল্যাটে আসতে আরো 10 মিনিট, দ্যাট মিনস 35 মিনিটস আসতে, 35 মিনিটস হাওড়ায় আবার পৌঁছাতে, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই বিল্ডিং এ ফ্ল্যাট দেখে যেতে পারবেন। খরচা হবে আপনার ট্রেনের ভাড়া যাওয়া আসা করতে 10 টাকা, টোটো বা অটোর ভাড়া যাওয়া আসা করতে 20 টাকা, 30 টাকা এবং 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করলে কিন্তু হাওড়া হয়ে আপনি এই ফ্ল্যাট কিনতে পারেন বা দেখে যেতে পারবেন। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো হয়ে আপনি ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে বাই অটো বা বাসে করে প্রথমে বালি স্টেশনে আসবেন, যাওয়া আসা করতে 10-20 টাকা খরচা হবে, সময় লাগবে ম্যাক্সিমাম 10-20 মিনিট, দ্যাট মিনস 10 মিনিট সময় লাগবে দক্ষিণেশ্বর থেকে বালি আসতে। এবং বালি স্টেশন থেকে যদি আপনারা মেন লাইনের লোকাল ট্রেন ধরেন সেক্ষেত্রে সময় লাগবে ম্যাক্সিমাম 15 মিনিট, তাহলে হয়ে গেল 10 আর 15 25 মিনিট এবং কোন্নগর স্টেশন থেকে আরো 10 মিনিট। তার মানে দূরত্বটা কিন্তু, সময়টা কিন্তু একই, দ্যাট মিনস 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, খরচা একটু বেশি লাগবে। যাওয়া আসা করতে আপনার ম্যাক্সিমাম 40 টাকার মতো খরচা হবে। যদি আপনারা মনে করেন শিয়ালদা স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকেও ফ্ল্যাট দেখতে আসবেন, সেক্ষেত্রে এই মুহূর্তে শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে এলে সময় একটু বেশি লাগবে। যখন হাওড়া মেট্রো আপনার শিয়ালদা হয়ে যখন সল্টলেক পৌঁছাবে সেই সময়ে কিন্তু আপনাদের শিয়ালদা থেকে ফ্ল্যাট দেখতে আসতে অনেকটা কম সময় লাগবে, কারণ আপনারা জানেন হাওড়া মেট্রো চালু হয়ে গেছে, যে মেট্রো এখন
ধর্মতলা, দ্যাট মিনস এসপ্ল্যানেড পর্যন্ত যাচ্ছে। সেই মেট্রোটা কিন্তু যখনই শিয়ালদা টাচ করবে তখন কিন্তু আপনাদের পক্ষে এই অঞ্চলে আসা যাওয়া করাটা খুব ইজি হয়ে যাবে। এয়ারপোর্ট থেকে আসতে আপনার সময় লাগবে আসা যাওয়া করতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো, খরচা 50 থেকে 60 টাকা খরচা হবে। এই হচ্ছে টোটাল ডিটেলসটা। আমরা বাকি ডিটেলসটা আপনাকে প্রথমেই বলেছি। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে নিচের ফ্লোর, এখানে নিচে কমার্শিয়াল জায়গা রয়েছে, 4 হুইলার পার্কিং এর জন্য আপনারা কিনতে পারবেন। পেছন দিকে থাকবে 2 হুইলার পার্কিং এর জায়গা। এখন যেহেতু বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, 70 to 80% কাজ হয়েছে, যার জন্য আমরা ফিনিশিংটা এই মুহূর্তে দেখাতে পারছি না, পেছন দিকে ফিনিশিংটা। তবে আমি আপনাকে ওপরে যে সমস্ত ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ভিডিও করে দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবেন। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। উপরে উঠে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমরা এই মুহূর্তে যে ভিডিওটি আপনাকে দেখাচ্ছি সেটা এই বিল্ডিং এর 4th ফ্লোরের ভিডিও। দ্যাট মিনস আমরা এই মুহূর্তে 4th ফ্লোরে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি। ফ্ল্যাটটি হচ্ছে 3 BHK ফ্ল্যাট, যার মেজারমেন্ট হচ্ছে 1182 স্কোয়ার ফুট। ফ্ল্যাটটি রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিনস ফ্ল্যাটের মুখ রয়েছে উত্তর দিকে। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করব। সব থেকে বড় কথা হচ্ছে ফ্ল্যাটটি রয়েছে বিল্ডিং এর একদম ফ্রন্ট সাইডে। বিল্ডিং এর যেটা ফ্রন্টের দিক, দক্ষিণ দিক, সেদিকে ফ্ল্যাটটি রয়েছে এবং পুরো 2টো বেডরুম আছে দক্ষিণ দিকে। দেখুন যে ডাইনিং এরিয়াটা দেখছেন আপনি, সেটা অনেক বড় সাইজের একটা ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়ার যে মাপ আপনি দেখতে পাচ্ছেন সেটার মাপ হচ্ছে নন অন এভারেজ 11 ফুটের মতো চওড়া আছে। আমি লম্বাটা আপনাকে প্রথমে দেখাই, তারপরে আপনাকে মাপটা আমি বলবো। দেখুন আমি একদম শেষ কর্নারে চলে এসেছি। এই যে জানলাটা দেখছেন এটা কিন্তু পূর্ব দিকে জানলা। দ্যাট মিনস ডাইনিং এ কিন্তু পুরো আলোটা কিন্তু আলো বাতাস কিন্তু পূর্ব দিক থেকে আপনি সুন্দরভাবেই পাবেন। এই হচ্ছে ভিউ, পূর্ব দিকে ভিউ দেখুন। আমি যদি জুম করি, এই হচ্ছে পূর্ব দিকে ভিউ। ডাইনিং দেখুন, এই যে ডাইনিং এর লম্বাটা রয়েছে এটা নন অন এভারেজ 16 ফুটের মতো লম্বা রয়েছে। 11 ফুট চওড়া, 16 ফুট লম্বা। এখানে চওড়ার কি সাইজটা কিন্তু অনেকটা বেড়েছে, কারণ এদিকে চওড়াটা হয়ে গেছে 13 ফুটের মতো, কারণ 2 ফুট এদিকে বেড়েছে। সামনেই রয়েছে মন্দিরের মতো আর্চ করা একটা কিচেন। কিচেনের পশ্চিম দিকটা খোলা আছে। কিচেনটি সুন্দর মতো আর্চ করা রয়েছে এবং এল প্যাটার্নে কিচেন করা রয়েছে, পুরো সেপারেট কিচেন। ঠিক ডান হাতে রয়েছে কমন টয়লেট, যেটা কমন ওয়াশরুম, যেটা এটা হচ্ছে কমন ওয়াশরুম, যার লম্বা চওড়া রয়েছে 5 ফুট বাই 7 ফুট মতো হচ্ছে আপনার 5 ফুট বাই 7.5 ফুট আছে এটা লম্বাতে। এবং যে টাইলসের কালার সেটা দেখুন, এই হচ্ছে টাইলসের কালার। যদি আমি আপনাকে কিচেনে দাঁড়িয়ে থাকি, কিচেন থেকে দেখুন ডাইনিংটা, এই হচ্ছে ডাইনিংটা, অনেক বড় সাইজের ডাইনিং। এবার 3টে বেডরুম আপনাকে দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট। এই বেডরুমে কিন্তু আপ টু 50% পর্যন্ত পুট্টির কাজ হয়ে গেছে এবং নিচে জানলা যে রয়েছে জানলার কিন্তু মিস্ত্রিরা আজকে জানলা লাগানোর কাজ করছে, দেখতেই পাচ্ছেন। অলরেডি মিস্ত্রিরা কিন্তু কাজ করছে, ফিনিশিং এর কাজগুলো হচ্ছে। তাহলে প্রথম বেডরুমটা দেখলাম, আমরা সেকেন্ড বেডরুম দেখবো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার লম্বা চড়া দেখি, নন অন এভারেজ রয়েছে 13 ফুটের মতো লম্বা, চওড়ায় রয়েছে 11। তাহলে 11 ফুট বাই 13 ফুট সাইজের একটা বেডরুম, হিউজ, অনেক বড় সাইজের বেডরুম। এবং বেডরুমে রয়েছে পূর্ব দিকে জানলা, এটা হচ্ছে পূর্ব দিক খোলা, এটা দক্ষিণ দিক খোলা, দক্ষিণ পূর্ব দিক খোলা। আমি এখান থেকে আর একবার ভিউ দেখাবো বাইরের। এই হচ্ছে বাইরের ভিউ, দারুণ ভিউ আপনারা বাইরে থেকে পাচ্ছেন। এই হচ্ছে দক্ষিণ দিক, সাউথ খোলা।
সাউথের ব্যালকনি, মানে বুঝতেই পারছেন খুব সুন্দর একটা পরিবেশ আপনি এখান থেকে পাচ্ছেন। ব্যালকনি থেকে যদি বাইরের ভিউ দেখেন, এই হচ্ছে বাইরের ভিউ, দারুণ। তাহলে 11 ফুট বাই 13 ফুট সাইজের বেডরুম উইথ সাউথ ইস্ট খোলা, সাউথ ইস্ট খোলা আছে এই বেডরুমটা। ঠিক পাশের বেডরুমটা যাব আমরা, পাশের বেডরুমটা গেলে আপনারা দেখতে পাবেন। দেখুন কিচেনটা দেখেছিলাম আপনাকে, কিচেনের ঠিক পাশেই রয়েছে ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা, নিচে আমরা জলের পয়েন্ট করে দিয়েছি। এই হচ্ছে আর একটা বেডরুম, সেকেন্ড যেটা থার্ড বেডরুম, যেটা এই বেডরুমটার সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটারও কিন্তু সাউথ ওয়েস্ট খোলা, এটা সাউথ, দক্ষিণ দিক খোলা। এই দেখুন দক্ষিণ দিকের পুরো ভিউ, দক্ষিণ দিক খোলা। এবং এটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিক খোলা, দক্ষিণ পশ্চিম খোলা। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট এবং উপরে রয়েছে স্টোরেজ করার জন্য জায়গা। তাহলে ফ্রেন্ডস, আপনারা এই যে বেডরুমটা দেখছেন, এটা 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। তাহলে আপনারা 3 BHK ফ্ল্যাট দেখলেন, যার মেজারমেন্ট হচ্ছে 1182 স্কোয়ার ফুট। যার টোটাল আপনার যে স্কোয়ার ফুট পড়বে ফ্ল্যাটটা, সেটা হচ্ছে 2300 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে এই ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। যার টোটাল ভ্যালু হবে আপনার 27,18,600 টাকা। আমি আবার বলছি, টোটাল ভ্যালু হচ্ছে 27,18,600 টাকা, যার মধ্যে আপনি 10% ডাউন পেমেন্ট করুন, আমরা 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেব। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, তাহলে ফ্ল্যাটে জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটিস, ইলেকট্রিসিটির জন্য পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ফ্যাসিলিটিস, এবং আপ টু 90% পর্যন্ত যে লোন, সেই লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা ব্রোকারেজ চার্জ পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।